সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের ডাক দিয়ে তিনি অর্থনৈতিক উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি সেই লক্ষ্যে যখন পদক্ষেপ নিয়েছিলেন এবং যার সুফল যা বাংলার জনগণ পেতে শুরু করেছিল, ঠিক তখনই ৭৫-এ ১৫ই আগস্ট আঘাত হানল। তিনি কখনো বিশ্বাস করতে পারেননি যে এই বাংলাদেশের মানুষ কখনো তার উপর আঘাত হানতে পারে। অনেকেই আন্তর্জাতিক অনেক নেতৃবৃন্দ জাতির পিতাকে সাবধান করেছিলেন, অনেক খবরই আসতেন, তিনি বিশ্বাস করতেন না, বলতেন না এরা আমার ছেলের মতো, আমার সন্তানের মতো, ওরা আমাকে কেন মারতে যাবে। কিন্তু সেই বিশ্বাস রাখতে পারেনি, কারণ মীর জাফরের বংশধর মোস্তাকের মতো গাদ্দার এই মাটিতে তো জন্মগ্রহণ করে। বাংলাদেশের মাটি এত উর্বর, যেটা জাতির পিতা নিজেরই কথা, যে এই উর্বর মাটি যেমন ফসলেরও জন্ম দেয় তেমনি অগাছারও জন্ম দেয়। আর স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী তাদেরকে নিয়েই প্রথমে মুস্তাক এবং মুস্তাকের শরীরে আসে জেনারেল জিয়া। এই মিলিটারি ডিক্টেটর আবার ক্ষমতা দখল করে, বাংলাদেশের জনগণ আবার অন্ধকারে হারিয়ে যায়। আর জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চালানো হয়। ওই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পূর্ণ নিষিদ্ধ। ইতিহাস বিকৃতি করে মুক্তিযুদ্ধের যে বিজয় গাথা তা মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়। বাংলাদেশের মানুষকে একটা বিভ্রান্তির বেড়াজালে নিয়ে আসা হয়। প্রতি রাতে কারফিউ, স্বাধীনভাবে চলাফেরার অধিকারটুকু মানুষ হারায়। আর এদিকে প্রচার করা হয় বহুদলীয় গণতন্ত্র দেয়া হয়েছে। বহুদলীয় গণতন্ত্র মানে কি? সংবিধানের 12 অনুচ্ছেদে যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল তাদেরকে মার্শাল ল অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধানের 12 অনুচ্ছেদ বিলুপ্ত করে দিয়ে তাদের রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়। যে যুদ্ধাপরাধীরা, যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, অনেকে সাজাপ্রাপ্ত ছিল, অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে বা বিদেশে আশ্রয় নেয়, তারা আবার ফিরে এসে এই বাংলার মাটিতে রাজনীতি শুরু করে।